আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো বেগুন গাছের হার্ড প্রুনিং। কখন, কিভাবে এবং কেন করব, কেন হার্ড প্রুনিং করব সে নিয়ে পুরোটাই কিন্তু আলোচনা করব। তো প্রথমেই আমি আমার গাছে একটা বেগুন ছিল, সেটা হারভেস্ট করে নিলাম। আর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। বেশ কিছু ফুলও আছে, তবে ফলগুলি ভালো হচ্ছে না। আমি খেয়াল করে দেখেছি ফুল নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস কেমন যেন একটা বেকাতেরায়, মানে সৌন্দর্য না। সুস্থ সবল গাছ যেরকম থাকে ঠিক তেমন না। এই জন্যে আমি মূলত হার্ড প্রুনিং করে দিব। আর গাছের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু অনেকটা এমনটাই হয়ে যায়। তো হার্ড প্রুনিং কী সেটাই বলি। সবাই তো জানি প্রুনিং মানে কর্তন করা। আমরা প্রথম দিকে যে ছোট ছোট ডালপালাগুলি ছাঁটাই করি সেটাকে হার্ড প্রুনিং বলে না। হার্ড প্রুনিং হলো আমরা যখন বড় বড় ডাল কেটে ফেলবো শক্ত শক্ত, সেটাকেই কিন্তু হার্ড প্রুনিং বলে। আর এই যে দেখেন ফুলও কিন্তু আছে, বেশ ফুল। আপনারা ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন অনেক ফুল আছে। তো এভাবে করে কিন্তু আমি পুরো গাছটাই কাটিং করে দিব। এতে করে দেখা যায় অল্প কিছু দিনের ভিতরে, 1 মাসও লাগবে না, এর ভিতরেই কিন্তু নতুন করে অনেক সুস্থ সবল ডালপালা বের হবে। এতে কিন্তু দ্রুত ফুল ফল আসবে। আর আপনারা যদি একটা বেগুন চারা বীজ থেকে তৈরি করতে যান তাহলে 1.5 থেকে কিন্তু 2 মাস সময় লেগে যাবে ফুল ধরা অবস্থায় নিয়ে আসতে। সেক্ষেত্রে আপনার যদি একটা বেগুন গাছ থাকে, সেটা এ অবস্থায় আসলে কেন ফেলে দিবেন? কখনোই ফেলবেন না। আমার মতো করে এভাবে করে কাটিং করে দিবেন, তাহলে কিন্তু আবার দ্রুত আপনারা একই গাছ থেকে বেগুন পাবেন। এভাবে করে একটা বেগুন গাছ বেশ কিছুদিন, দেখা যায় 1 বছর 2 বছর পর্যন্তও টিকিয়ে রাখা যায়। তো আলহামদুলিল্লাহ আমার এই বেগুনের জাতটা কিন্তু অনেক ভালো। আর অনেক দিন আমি ফলও খেয়েছি। তবে বাসাতে যাওয়ার পরে গাছের যত্নের অভাবে প্লাস বয়সের কারণে কেমন যেন একটু চেহারাটা হয়ে গেছে। তো সামনে যেহেতু রমজান আসছে আর বেগুনের একটা চাহিদা থাকে অন্যরকম, এর জন্যে ভাবলাম এখন প্রুনিং করে দেই, তাহলে হয়তো বা আমি রমজান মাসের দিকে কিছু বেগুন পেতে পারি। তো অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, এজন্যে এই কথা বললাম, পেলেও পেতে পারি, তবে চেষ্টা তো করতেই হবে। আর দেখছেন আমি একদম শক্ত শক্ত ডালগুলি কেটে দিচ্ছি, কিছু কিছু মেন ডাল রেখে সব ডালগুলি কিন্তু কেটে দিচ্ছি। আপনারা অবশ্যই এরকম পুরনো বেগুন গাছ না ফেলে এভাবে কাটিং করে দিবেন, তাহলে দেখবেন অল্প কিছু দিনের ভিতরেই আবারও নতুন করে ডালপালা গজিয়েছে, একদম নতুন গাছের মতো। আর দ্রুত কিন্তু ফুল চলে আসবে। তো আপনারা অবশ্যই কাটিং করে দিবেন বেগুন গাছে। শুধু বেগুন না, সব গাছে, অনেক গাছেরই করতে হয়। যেহেতু আমি আজকে বেগুন গাছে প্রুনিং করছি, এজন্য আপনাদের সাথে বেগুন গাছের ভিডিওটাই শেয়ার করছি। তো আমার গাছগুলি কোনো দিক থেকে আমি সন্তুষ্ট না। ডালপালাগুলি এত বিচ্ছিরি বিচ্ছিরি হয়ে গেছে। আর এই যে দেখেন কত ডালপালা কেটে ফেলেছি। আর একটা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। এই যে আমি প্রুনিং করে দিলাম, এরপরে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, সব ধরনেরই। নাইট্রোজেন, ফসফরাস, মানে যা কিছু আছে সব গাছের প্রয়োজনীয় আপনারা যেগুলি খাবার দেন রেগুলার, যেমন ভারী খাবার, জৈব সার যেগুলি দেন, গুঁড়ো শুকনো শিংকুচি, হাড় গুঁড়ো, তারপরে খোলের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, যেটা দেন সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি কিন্তু কয়েকদিন আগেই রাসায়নিক সার প্লাস যেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম মুরগি কবিতরের যেই মল, সেটা দিয়েছি। এর জন্য আমার কিন্তু দিতে হবে না। আর এই থোকায় দেখেন কতগুলো ফুল, কিন্তু সব ফুল টিকছেও না, আবার কেমন যেন নষ্ট নষ্ট। তো এর জন্যে আমি কিন্তু কাটিং করে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, হয়তোবা কারো কাজে লেগেও যেতে পারে। তো এভাবে হয়তোবা অনেকেই ভাববেন সব ডালপালা ছাঁটাই করার পরে গাছটা হয়তোবা মরে যেতে পারে, গাছটা বাঁচবে না, কারণ ডালপালা তো নাই, পাতায় নাই, তো কিভাবে বাঁচবে? তো এটা কিন্তু মোটেও না, কখনোই এমনটা হবে না। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আপনাদের, কোনোভাবেই মরবে না। আপনাদের যাদের এরকম গাছ আছে এই পর্যায়ে যে বেগুন ধরে না ঠিকঠাক মতো, সাইজ ভালো হয় না, তারা প্লিজ আমার উপরে ভরসা করে আপনারা কাটিং করে দিবেন, দেখবেন নতুন গাছের মতো আপনারা আবার বেগুন খেতে পারবেন। বেগুনের স্বাদটাও কিন্তু বদলে যাবে, নতুন গাছের বেগুনের মতো হবে, সাইজটাও চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা আমার উপরে ভরসা করে অন্তত একটা গাছের কাটিং করে দেখেন, তাহলে পরবর্তীতে আপনারা অন্য গাছের
100তে 100 করবেন, কারণ এভাবে কাটিং করে দিলে কিন্তু নষ্ট হয় না। তবে হ্যাঁ, কাটিং করার পরে অবশ্যই আপনারা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড যেটাই বলেন না কেন সেটা হচ্ছে স্প্রে করে দিবেন, ডালের আগায় লাগে মানে কাটা অংশে লাগিয়ে দিবেন, এতে করে যে ছত্রাক আক্রমণ করতে পারবে না। তো আমি এখানে এই গাছে কিন্তু হলুদের যেই হলুদ আছে আমরা যেটা রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই হলুদটা কিন্তু আমি হচ্ছে লাগিয়ে দিব, পেস্ট তৈরি পানি মিশিয়ে পেস্ট তৈরি করে সেটাই লাগিয়ে দিব। আপনারা চাইলে ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড এগুলি মানে যেগুলি আছে রাসায়নিক কেমিক্যাল যেগুলি সেগুলি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এগুলি ব্যবহার করি না, সেক্ষেত্রে আমার দেখা যায় সবসময় নামগুলি মনেও থাকে না। আমি চেষ্টা করি ঘরে যেই জিনিসটা আছে সেটাই কিন্তু ব্যবহার করার। যখন হচ্ছে অতিরিক্ত মানে খারাপ পর্যায়ে চলে আসে গাছ, সেই পর্যায়ে যেয়ে কিন্তু আমি কীটনাশক ব্যবহার করি। অনেকেই হয়তো বা বলতে পারেন যে রাসায়নিক সার ব্যবহার করে, আবার কীটনাশক ব্যবহার করতে চায় না। রাসায়নিক সার আর কীটনাশকের ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে। যদি আমরা রাসায়নিক সার ভুল ভবিষ্যতে খেয়েও ফেলি, এতে করে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু বিষ যদি আমরা একটা ফোঁটাও খেয়ে ফেলি, এতেও কিন্তু আমরা মারা যেতে পারি। এজন্যে বিষ ব্যবহার থেকে একটু দূরে থাকাই ভালো। তবে যখন দেখবেন আপনাদের শখের গাছগুলি মারা যাচ্ছে পোকার আক্রমণে, আপনি আর পারছেন না জৈবভাবে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করতে মানে ভালো করতে, সেই পর্যায়ে যে আপনারা কীটনাশকটা ব্যবহার করবেন। তো আমার কিন্তু কাটিং করা শেষ। এবার হচ্ছে টুকিটাকি কাজ করে ফেলছি। এই যে অনেকেই বলেন টমেটো ঝরে যায়, ফুল ঝরে যায়, তো আমার মতো করে কিন্তু আপনারা পরাগায়ন করে দিতে পারেন। কিভাবে করেছি আপনারা আশা করি দেখে বুঝতে পেরেছেন। হচ্ছে একটু হালকাভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, এমন কোনো বড় বিষয় না। আর আজকে অ্যালোভেরা নিয়ে যাব, বাসায় অ্যালোভেরা থাকলে দেখি হাজব্যান্ড মেয়ে সবাই ব্যবহার করে, শুধুমাত্র আমারই সময় নেই রূপচর্চা করার। আসলে এত কিছু সংসার সামলিয়ে, বাগান সামলিয়ে, আবার হচ্ছে ভিডিও শেয়ার করে আমার হচ্ছে রূপচর্চা করার সময় হয়ে ওঠে না, নিজেকে সময় দিতে পারি না, এই আর কি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে কেন যেন কথাগুলি তুতলিয়ে যাচ্ছে। আর আজকে আমি আমার হচ্ছে ছাদ বাগানে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, সেটা হলো আমার ছোলা গাছে কিন্তু ছোলা ধরতে শুরু করেছে, মানে ফুল থেকে ফলে পরিণত হতে শুরু করেছে। তো আশা করি বাচ্চাদের একটু হলেও আমরা যেরকম ছোটোবেলায় মানে খেতাম সেই ফিলটা একটু হলেও হচ্ছে দেখাতে পারবো, মানে বোঝাতে পারবো, এই আর কি। আর যদি কেউ নষ্ট করে ফেলে তাহলে তো করার কিছু নেই, কারণ প্রতিনিয়তই নষ্ট হয় আমার গাছের সবজি। কিছুক্ষণ আগে তো আপনারা দেখলেন আমি সাজনা ডাঁটা 2টা মানে নিচে পড়েছিল, নিয়ে নিলাম। আসলে এগুলি হচ্ছে এই যে ঘুড়ি উড়াতে যে সব বাচ্চারা নষ্ট করেছে, কিছু করার নেই। আমি যেহেতু আজকে আসিনি এই জন্যে আর কি। আর এদিকে মাশাল্লাহ আমি গতকাল এই ছিমগুলি খেয়াল করেছি, তো গতকাল আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে করছি। কি পরিমাণে নিচের দিকে ছিম ধরেছে একটু ভার দেখলেই বুঝতে পারবেন, এত ধরেছে। আসলে সব কিছুই না রিজিকের মালিক আল্লাহ। ওপরের দিকে পাখির অত্যাচারে কিন্তু ধরতেই পারছে না, পাখি সব ফুলগুলি খেয়ে ফেলছে। আর নিচের দিকে যেহেতু পাখি ওভাবে করে খেতে পারে না, এর জন্য কিন্তু নিচের দিকে এত ছিম ধরেছে। তো আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ আমাকে দিচ্ছে এর জন্যে। আর ফুলও কিন্তু আছে নতুন করে, এই যে দেখেন আবারও কিন্তু ডালপালা বের হচ্ছে। বের হলে কি হবে, ফুলগুলি তো পাখি খেয়ে নিচ্ছে। তারপরেও তো কারো রিজিক হচ্ছে, এটাই হচ্ছে মানে সন্তুষ্ট যে আমি লাগিয়েছি সেই গাছের ফুল পাখি খাচ্ছে, সেখান থেকেও কিন্তু আমি সওয়াব অর্জন করব, এই আর কি। তো হচ্ছে এ নিয়ে আফসোস আছে, আবার খুব বেশি না। মিথ্যা কথা বলতে কেন যাব যে আফসোস নেই, অবশ্যই আফসোস হয়। তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ অল্প কিছু বা মাচার উপরে আছে ছিম, তাছাড়া পুরো মাচাটাই কিন্তু ফাঁকা। একটিবার খেয়াল করলেই